তাদের অন্তত অরুণোদয় পাওয়ার ব্যবস্থা করব। আজকে আমি এখানে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। এখানে অনেক সামনে ইলেকশন, বেশি দূর নয়, এই অরুণোদয়টা ইলেকশনের আগে কেন দেওয়া হচ্ছে? তার মানে সরকারের পক্ষে যিনি প্রতিনিধি আসবেন, যিনি ক্যান্ডিডেট হবেন, তার পক্ষে যাতে ভোট পড়ে, সেই জন্যই অরুণোদয় প্রকল্পটা দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করবেন, কারণ কে ভোট দিচ্ছেন কে দিচ্ছেন না এটা কারো কাছ থেকে খবর নিতে হয় না, গ্রামের মানুষই দেয় যে অমুকের এই পক্ষে ভোট দিচ্ছেন, অমুক বিরোধিতা করছেন, ওটা একটা মেসেজ চলে যায়। এবং এইগুলো সিলেকশন করে সাধারণত লোকাল নেতৃবৃন্দ যারা আছেন তারা, এবং তারাই পরে আবার ফেলে দেন। সুতরাং যাতে আপনাদের যে অরুণোদয়টা ঠিক থাকে সেই ব্যবস্থা আপনারাই করবেন। আগামী দিনে সরকারের সাথে আপনারা থাকবেন। এখানে অনেক নেতা এসে অনেক কথা বলবেন। আমি গুয়াহাটিতে ছিলাম, আমি শুনেছি কোন এক নেতা এখানে বলেছেন যে সিদ্দিক আহমেদ এমএলএ সেফ টাকা কি করেছেন। আমি তো উনাকেই বলবো যে আপনি যে লালপুরে যে কমিউনিটি লেভেলে দিয়েছেন টাকা দিয়ে বাড়াচ্ছেন, এটা কার টাকা? আপনি যে আপনার গ্রামের যে মজারখানার যে বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, এটা কার টাকা? আপনি যে ছেড়াকে ঈদগায় কথা দিয়েছিলেন, ঈদগাতে টাকা দিবেন, সেই টাকাটা আপনি যদি দিতে পারেননি, কাকে বলেছেন? আমাকে বলেছেন। আমি সাথে সেইটা বাউন্ডারি ওয়ালের টাকা দিই, এটা কি এমএলএডিএসের টাকা নয়? আপনি খিলগাঁওবাজার থানায় গিয়ে খবর নেবেন সেখানে কয়টা স্কিম দেওয়া হয়েছে, খিলগাঁওবাজার হসপিটালে গিয়ে খবর নেবেন এই অ্যাম্বুলেন্সটা কে দিয়েছে, পুকুরবাজার হসপিটালটা খবর নেবেন, এটা কার টাকা? অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এমএলএডিএসের টাকা। শুধু এটা নয়, আরো বড় বড় নেতাও আছেন, তাদের কেউ দেওয়া হয়েছে। আজকে আমি 4 বারের বিধায়ক, আমাকে কেউ এই কথা বলেনি। আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যে মাইনরিটি বোর্ড একটা লাগান চেয়ারম্যান, এই টাকাটা কোথায়? আপনি কোন দিন কাকে টাকা দিয়েছেন? কোন স্কিমটা আপনি দিয়েছেন? একটা স্কিমের নাম বলুন, যে স্কিমটা আমি দিয়ে, একটা মানুষের নাম বলুন যেই বেনিফিশিয়ারিকে আমি টাকা দিয়েছি। 1 টাকাও তো আপনি দেননি। তো আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনি একবার বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের আমি 8 কোটি টাকা নিয়ে এসেছিলাম দিল্লি থেকে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে। তখন গৌতম রায়ের সাথে আমার ঝগড়া ছিল। গৌতম রায় বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট মন্ত্রী হয়ে গেলেন, উনি সমস্ত কাজের দায়িত্ব আপনাকেই দিয়ে দিলেন। আপনি 1 টাকার কাজ না করে আপনি সমস্ত টাকা উঠিয়ে নিলেন। আমি দিল্লি থেকে ইনকোয়ারি আনলাম, ইনকোয়ারি আনার পর ওই দিনই যে মারপিট হলো, সমস্ত দক্ষিণ করিমগঞ্জে আপনাদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিল, সেটা কি আপনার মনে নেই? আজকে আপনি এই কথাগুলো বলছেন। সুতরাং আমরা কোনোদিন 2 নম্বরই করি না। এই অরুণোদয়ের ফর্ম আপনারা আমাকে হাতে ধরে আপনি আমার কাছ থেকে ফর্ম নিলেন, আর আজকে বলছেন যে আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি বিয়ের হাত থেকে। তো কে দিয়েছে? সেই ফর্মটা আমি দিয়েছি। আজকে আমরা বিজেপির সরকার আসামে, আমি একথা কোনোদিন বলিনি যে আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সাহায্য করেছেন, যার জন্য আমি রাস্তাঘাটের ব্যবস্থা করেছি। আমি পিএমজিএসওয়াই স্কিমের প্রত্যেকটা জায়গায় আমি নতুনভাবে স্কিম দিয়েছি। আপনি বলেছেন যেটা আপনি এনে দিয়েছেন, আপনি জানেন নাকি পিএমজিএসওয়াই স্কিম কিভাবে নেওয়া হয়? আপনি সেটাও আপনার জানা নেই। পিএমজিএসওয়াই এভাবে হয় না। প্রায় আজকে 5-6 মাস আগের থেকে সার্ভে হচ্ছে। কে করছেন? উত্তর করিমগঞ্জে আমরা আমাদের মানুষদেরকে লাগিয়ে আমরা করেছি। দক্ষিণ করিমগঞ্জে পুরনো যেটা দক্ষিণ করিমগঞ্জ, সেই ব্লকে আমাদের মানুষ লাগিয়ে আগের থেকে প্রায় 6 মাস আগের থেকে সার্ভে চলছে। পাতারকান্দি এরিয়া যে অঞ্চল আমাদের মধ্যে ঢুকেছে, তাদের আগের থেকেই সার্ভে করে, আপনাদের নামগণ নেই। আপনি বলছেন আপনারা রাস্তা দিয়েছেন। তো বুথের আগে, বুথে দাঁড়াবার আগে যদি এই কথাগুলো আপনারা মিথ্যা কথাগুলো প্রচার করা শুরু করেন, বুথের সময় আপনারা কি করবেন? আমরা মিথ্যা রাজনীতি করি না, আমরা ভুল কথা বলি না, আমরা মানুষের কাজ করার চেষ্টা করি, সেটা প্রচারও করি না। আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা আমি বলতাম না। আপনারা এই কথাগুলো বলার কারণে আমি আজকে বলছি। সুতরাং আজকে আপনাদেরকে সকলকে আমি অনুরোধ করছি।